হ্যালো বন্ধুগণ, সুপ্রভাত। আ আজকে আমার এটা ৩১৯ দিন। তো লাস্ট 10 মান্থ consistently I continue আমি এই জার্নিটা কন্টিনিউ করছি গত ১০ মাস ধরে এবং এইজন্য আমি থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার ইউনিভার্স। থ্যাংক ইউ এভরিওয়ান। আই থিংক আমরা যখন কোনো একটা ডিসিশন নিই এবং সেই ডিসিশনের জন্য যখন আমরা আমাদের 100% দিয়ে দিই, আশা করি কোনো কিছুই অসম্ভব হয় না। আর আপনাদেরকে সকলকে জানাই হ্যাপি হোলি, অ্যা বসন্ত উৎসবের অনেক, অনেক শুভেচ্ছা। তো যাই হোক আমি এখন আছি হচ্ছে কোচি। এটা হচ্ছে কেরলের একটা প্লেস। তো যাই হোক এখানে যদিও রং খেলা হয় না। তো সেজন্য যেমন গতকাল আমি প্রায় ভুলেই গেছিলাম যে রং খেলা। তো যাই হোক যখন আমরা আমার গ্রামে থাকি বা নিজের প্লেসে থাকি তখন হয়তো সেই জায়গাটার মূল্যটা বুঝতে পারি না। দূরে গেলে তখন সেই এই আ ভালো লাগার জায়গাগুলো মনে পড়ে এবং ভালো লাগে। আমরা হয়তো অনেক কিছু জিনিস যেগুলো আমরা পাই ইজিলি সেই জিনিসগুলো কিন্তু আমরা তার ভ্যালু দিই না। সেই জিনিসগুলোর ভ্যালু তখন আমরা বুঝতে পারি যে, যখন আমরা সেই জিনিসটা আর এভেইল করতে পারি না। যেমন আমি ওখানে যখন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকতাম তো তখন বাংলায় সবার সাথে কথা বলতাম। সবকিছু কিন্তু এখানে এসে যখন বাংলায় কথা বলার জন্য খুব লোক ও মানে যখন কাউকে পাই তখন খুব ভালো লাগে। তো তখন একটাই কথা যেটা আমি বলতে চাই যে, আমরা যে জিনিসটা খুব সহজে পেয়ে যাই তখন সেটার আমরা মূল্য দিই না। কিন্তু যখন সেটা থাকে না তখনই আমরা সেটার মূল্য দিই। তো আমার মনে হয় আ এ আমাদেরকে এই মূল্যটা দেওয়া দরকার। এই আজকে আমরা জানি যে যুদ্ধ চলছে। ইরাক, ইরানটা কিন্তু তার সাথে প্রায় এখন যেটা এখন তো যুদ্ধ মানে শুধু যুদ্ধ, দুটো দেশের মধ্যে হয় না। এখন অ্যাকচুয়ালি এই এ আল্টিমেট আ বিভিন্ন রকমের লবি তৈরি হয়। আল্টিমেট যেটা আ কাইন্ড অফ ওয়ার্লড ওয়ার টাইপের ব্যাপারই হয়ে থাকে। তো যাই হোক, তো এখন এই যে যুদ্ধ আমি এই যুদ্ধতে যেটা আন্তরিকভাবে কামনা করি যে এ গোটা পৃথিবীতে আবার শান্তি প্রতিস্থাপন হোক। হোক আ সবাই আবার যাতে এ এ নে নতুনভাবে প্রোগ্রেস বা গ্রোথ আ বা সবাই একে অপরের ভালো কামনা করি। এইভাবে আমরা এগিয়ে যাই। তো মাঝে, মাঝে আমাদেরকে মনে হয় যে আমি একা ভাবলে কি গোটা পৃথিবীর সবার চিন্তাভাবনা চেঞ্জ হবে? আ এই কথাটা আমি বলব হয়তো ঠিক না। কারণ আমরা একা যখন কোনো একটা চিন্তাভাবনা শুরু করি সেটা যদি এই সেই পাওয়ার থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু অনেকের মধ্যে সেই জিনিসটা তৈরি করতে পারে। আমরা একা অনেক কিছু চেঞ্জ করতে পারি। আজকে যদি আমরা দেখি এই স্বামী বিবেকানন্দ তার যে চিন্তাভাবনা বা আজকে গান্ধীজি তার ভারত স্বাধীনকে নিয়ে যে চিন্তাভাবনা বা নেতাজি সুভাষচন্দ্র বসু তারা একাই ভেবেছিল। কিন্তু তারপরে সেইটাকে তারা যে লেভেলে নিয়ে গেছিল তাতে সবাই সাথ দেয়। তো আমার কথা হচ্ছে শুরু তো একা থেকেই হয় যেকোনো কিছুর। ওর ওর তো আমরা আ সে আমরা যদি সেই চিন্তাভাবনা নিজেদেরকে নিজেরা কিভাবে ভালো জায়গায় নিয়ে যাবো, এই মানসিকতা নিয়ে যদি আমরা প্রতিদিন আমাদের দিন শুরু করি, আশা করি সবকিছু সম্ভব। ও আর এই যে মাইন্ডসেট যে আমি একা কি করব, তো সেই মাইন্ডসেটটা একদমই ভুল। আমরা একা অনেক কিছু করতে পারি। খালি আমাদেরকে সেইভাবে ভাবার মতো ভাবতে হবে এবং শুধু ভাবলে হবে না। তার জন্য আমাদের 100% দিয়ে দিতে হবে। একটা খুব পপুলার বই আছে যে 'Think and Grow Rich'। সত্যি কথা বলতে ওই গল্পটা হেডলাইন শুনে মনে হয় যে থিংক মানে আমরা চিন্তা করলেই আমরা হয়তো ও রিচ হয়ে যেতে পারি জীবনে। এ বাট সত্যিকারে এ যদিও গল্পে বইয়ের বিষয়বস্তু বা কনটেন্ট কিন্তু সেটা না। অ্যাকচুয়ালি আমাদের শুধু থিংক করলে হবে না। তার সাথে আমাদের কিছু লাইফস্টাইল, চিন্তা ভাবনা এইসবের মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে। অ্যাকচুয়ালি ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। হাউ উই ট্রেন্ড আওয়ার মাইন্ড। আমরা কি করে আমরা ডেইলি অ্যাক্টিভিটি করছি। কি করে আমরা আমাদের নিজেদেরকে আরো জানবো বেটার ভাবে আমাদের অ্যাওয়ারনেস ইমপ্রুভ করবে। তো শুধু চিন্তা করলে হবে না। আমাদেরকে তার সাথে যেটা দরকার খুব জরুরি যে আমরা নিজেদেরকে কি করে প্রতিদিন বিল্ড করবো একটা বেটার ভার্সন এবং তার জন্য আমাদের 100% দিয়ে দিব। কনসিস্টেন্টলি অ্যান্ড অ্যান্ড এটাই হচ্ছে আমাদেরকে নতুন আইডেন্টিটি দিবে। তো যাই হোক আজকে এই যুদ্ধ চলছে। যুদ্ধ থেকে একটা যেটা জিনিস যে খুব কমন এখনকার দিনে যেটা খুব শোনা যায় সেটা হচ্ছে ডিফেন্স সিস্টেম। কোন দেশের ডিফেন্স সিস্টেম কতটা উন্নত। তো আমার মনে হয় যে এই ডিফেন্স সিস্টেম we also develop a defense system as because attack is very very common. That means but how we improve our defense system that's matter a lot. So আমাদেরকে আমাদের ডিফেন্স সিস্টেম যদি সত্যিকারে উন্নত করতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে নিজেদেরকে what is our strength, what is our weakness, is how I control over my mind and as that at no negative impression the emotion or any negative feedback, any criticism we can't allow. So
টু ডেভেলপ দ্য ডিফেন্স সিস্টেম। আমি যেটা প্রতিদিন প্রমোট করি যে আমাদেরকে প্রতিদিন যেটা দরকার আমাদের নিজেদেরকে একটু 15 থেকে 20 মিনিট we should everyone give 15 to 20 minutes time for ourselves, as that and we can rejuvenate ourselves, we recharge ourselves, and we make a meaningful we make our destiny. We give a meaningful life. Most of the time we live a life just we survive in survive mode. But how we overcome this? If we spend at least 15 to 20 minutes every day for our body, soul, mind, and we try to speak with ourselves with respect. And if we say like some positive affirmation that yes, I can do it, I can do anything and everything. So the positive talking, self-talking, that is very, very important because if we develop the awareness, we can achieve anything and everything. And this is very, very important in our current days. Most of the time we are stressed as because we have many more expectation, and the problem when those expectation is not met, we are upset, depressed. But instead of that, upset, depressed, what kind of activity, what kind of process we have to implement every day uh, with consistency. Actually, if I want to give one example of the share market, it's so life is also about share market. Sometimes we are work hard, we are doing right, but the result is not coming. Sometimes it's negative, and we start believing in we not believe the process. Actually, if we believe and trust, I think everything is possible. Most of the time, we lose our patience, and that is the misery of our life. But if we trust the process, if we follow the discipline, I think everything is possible. Just আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে সোনার দাম যেমন আজ থেকে 1.5 বছর আগে কত ছিল? উম 60-70 হাজার টাকায় সোনা পাওয়া যেত যদি 10 গ্রাম সোনার কথা বলা হয়। কিন্তু জাস্ট 1.5 বছরের মধ্যে সোনা প্রায় সেই জায়গায় 1,80,000 ছুঁয়ে গেছে। তো আমরা যদি কেউ ভাবি যে হঠাৎ করে এরকম দাম, কিন্তু যদি গত 20 বছরের ট্র্যাক রেকর্ড দেখা যায়, তাহলে কিন্তু 15-20 বছরে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। তো সেই আমাদেরকে প্রসেস এর মধ্যে থাকতে হবে, ট্রাস্ট করতে হবে। তেমনি শেয়ার মার্কেটে যখন সবসময় কোনো একটা শেয়ারের প্রাইস ভাগে বা মার্কেট খুব ভালো থাকে, তখন আমরা ইনভেস্ট করি। কিন্তু যখন আমাদের কোনো একটা জিনিস জানি না, কিন্তু যখন মার্কেট খারাপ, যেমন এই মুহূর্তে শেয়ার মার্কেট একদম ডাউন প্রায় বলা যেতে পারে। একের পর এক নেগেটিভ সিচুয়েশন, সার্কামস্টেন্স চলছে এবং শেয়ার মার্কেট ডাউন। কিন্তু এই সময় আমরা কিন্তু কেউ ভাবি না যে আমরা কোনো ইনভেস্ট করব এবং প্রসেস আমরা যখন সবাই ছুটছে তখন তো আমাদেরকে সেই জায়গাগুলোকে নিজেদেরকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, নিজেদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমরা যখন কনসিস্টেন্টলি একটা জিনিস করব তখনই আমরা আমাদের গ্রোথ দেখতে পাবো। একটা চাইনিজ ব্যাম্বু ট্রি, সেটা যদি লাস্ট 4 বছর ধরে একটা চাইনিজ ব্যাম্বু ট্রি, তার কিন্তু কোনো গ্রোথ হয় না। কিন্তু জাস্ট 6 উইকস আফটার 4 ইয়ার্স, উইদিন 6 উইকস এটা হচ্ছে প্রায় বাড়ে 60 ফিট। 60 ফিট মানে আমাদের প্রায় আমাদের এক একজনের যদি আমি যদি হাইট ধরি 5, মানে আমাদের মতো 12 পিপল, মানে এতটা হাইট উইদিন 6 উইকস বাড়ে। মানে কেউ যদি বলে যে লাস্ট 4 বছরে তার কোনো গ্রোথ হয়নি, না, অ্যাকচুয়ালি সামটাইমস when we start working on ourselves, it is internally growing, it is internally fertile, but we are not trust on the process. Somehow we start believing nothing is happen, I can do this. So all times we are not, life is not a instant, that means Maggie, that means quickly we can see the result. Sometimes, most of the time, we have to be wait. Suppose if I start jogging, it is not possible within 2 days or 2 weeks I see the result. But if I do it consistently, we can change the thought process, mind, everything. So we have to trust on ourselves, trust on the process. So we can achieve anything and everything. Here I when I speak in front of camera, each and every day my energy is not the same. Someday my energy is very high, sometimes it's dull. Sometimes when I get some time, I listen the way I delivered my speech. Someday I found that it's energetic, enthusiastic, and I happy the way I deliver my speech is as because my ultimate goal, I want to become a confident speaker. I communicate properly. I express myself in better way. So I want to excellence on that. I am start working on that. But it's not possible in one day. I have to be
patience. I have to be give my level best. As because also in one day it's life we can't achieve. But yes, mindset is everything. At first we have to know ourselves. We have to love ourselves. We have to care ourselves. We have to know our strength. What is weakness? If we know what is our strength, what is our weakness, most of the people we don't know what is our আমাদের মধ্যে কোন কোয়ালিটি গুলো আছে যেটা ইউনিক, যেটা আমার মধ্যে খুব ভালো আছে, কোনটা যেটা হচ্ছে উইকনেস, যে জিনিসটা আমার বারে বারে আমি সেই উইকনেস এর ট্র্যাপে পড়ি আর আমার জীবনে সেটা একটা পুরো প্রবলেম নিয়ে আসে। যদি আমি সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি, উইকনেস, সব উইকনেস অ্যাকচুয়ালি উইকনেস না, কিছু কিছু উইকনেস আছে, সেই উইকনেস আমরা যদি অ্যাকচুয়ালি চেঞ্জ করি, সেই দুর্বলতা হয়ে যায় অ্যাকচুয়ালি আমার সাকসেসের চাবিকাঠি। একবার আমি যদি সেই দুর্বলতাকে বুঝে যাই আর তার উপর যদি কাজ করি, হতে পারে যে আমি সেটার মধ্যে স্পেশালিস্ট। তো at first we have to be identify what is my weakness, and next we have to be work on our weakness, and then everything is possible. So mindset is everything. So we have to be work on mind, and that's why I run this campaign, body, soul, mind. This is the three pillar what interconnected each other. Are that means if health is wealth, we know, but we are not. Somehow we are just ignorance. We are just procrastinate. We are not spend time, and most of the time we are giving excuses. Yes, but and it's a pattern actually. When we give excuses, slowly, gradually, it's a become a just pattern. We have to break this negative pattern. If we break the negative pattern, then we able to make a better version of ourselves. Each and every day when we start our day with it with right with proper intention. Actually, if we have a proper intention, then nothing is impossible. We can and do anything and everything. So sometimes we have to we know all the famous story that যে একটা কাঠুরে তার সে হচ্ছে একটা বনের মধ্যে গাছ কেটে কেটে সে সার্ভাইভ করে। তো সে সেখানে যখন সে এ, কাজ করে, তো তার একটা স্যালারি, সে একটা একজন যেখানে মানে কি বলবো ওটাকে, যে একটা অর্গানাইজেশন বা যাকে বলে এ যে ফার্মে সে কাজ করতো, সেখানে সে 5 বছর খুব নিষ্ঠার সাথে খুব তার বেস্ট এফোর্ট সে দেয়, এবং তখন সে 5 বছর ধরে প্রায় একই রকম সে যে যেটাকে বলে ওয়েজেস বা স্যালারি সেটাই সে ড্র করে। কিন্তু একজন নতুন একজন আসে, এসে সে জয়েন করে, এবং সে উইদিন 3-4 মান্থ সে কিন্তু হঠাৎ করে তাকে তার বস যে কি বলে ওটাকে মালিক, তাকে প্রায় তার স্যালারি ডবল করে দেয়। তো যে স্বাভাবিকভাবে যে নিষ্ঠার সাথে 5 বছর ধরে কাজ করেছে, তার মধ্যে সে বলে যে আমি তো আমার 100% দিই, 5 বছর ধরে কাজ করছি, কিন্তু আমি কোনো এখানে ইমপ্রুভ যাকে বলে হচ্ছে ইনক্রিমেন্ট যাকে বলে প্রফেশনাল লাইফে যাকে বলে গ্রোথ, আমি এতদিন ধরে 5 বছরে যে জিনিসটা পাইনি, ও সেটা কি করে 3-4 মাসে সে পেয়ে গেল। তো স্বাভাবিকভাবে সে আপসেট, এবং সেটা যখন তার বসকে জানে, তখন সে বস বলে এ যে এ আহ, তুমি যে কাজটা করো সেটা তুমি একই রকম একই রকম 5 বছর ধরে তোমার যে কাজ করার ক্ষমতা সেটা একই রকম, কিন্তু যে নতুন এসছে কিন্তু সে কিন্তু তার কাজের যে ক্যাপাসিটি সেটা কিন্তু সে দ্বিগুণ করে দিয়েছে। তো আমাদের কথা হচ্ছে আমরা নিজেদেরকে সেই জিনিসটা অনেক সময় নিজেরা রিয়েলাইজ করি না। হাউ উই ইমপ্রুভ আওয়ার ভ্যালু, হাউ উই আপ স্কিলিং। সো সে যখন গিয়ে সেই যে কি বলে কাঠুরে যখন গিয়ে সে আরেকজন যে ইনক্রিমেন্ট পেয়েছে তাকে যখন জিজ্ঞেস করে, তখন সে তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার যে এক্স মানে উঠুন সেটা তখন কখন তুমি এই ধার করেছিলে? বলে প্রতিদিন আমি কাজ শুরু করার আর প্রথমে একবার ধার দিয়ে আমি কাজ করা শুরু করি। তো তখন সে যেটা বলে যে আমার ক্ষেত্রে আমি যেটা করি যে কোনো একটা 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আমি এটাকে সার্ভ করি, এবং সেই কাজটা করি। তো সেইটা একটা গল্প, সেটা পুরোনো দিনের গল্প, কিন্তু এখনকার দিনে এখন নতুন টেকনোলজি চলে আসছে, এখন কিন্তু আর আমাদের কুঠুর দিয়ে কাজ করলে হবে না, এখন অনেক মেশিন চলে আসছে, যে মেশিন দিয়ে আমরা কিন্তু উইদিন 1 আওয়ারে যেটা একজন 1 মাসে কাজ করতে পারে কুঠুর দিয়ে, সেটা আমরা 1 ডেতে করতে পারি। তো সময়ের সাথে সাথে চেঞ্জ হতে হবে। এখন যদি আমি সেই কুঠুরের উপর বিশ্বাস করি তাহলে কিন্তু চলবে না। আমাদেরকে দেখতে হবে সময়, পরিবেশ, পরিস্থিতি, তার সাথে আমি আপগ্রেড কিনা। কারণ আমি যদি এখনো পুরোনো চিন্তা ভাবনা, পুরোনো মানসিকতা, পুরোনো ভাবে চলি, তাহলে চলবে না। তো আমাকে সময়ের সাথে যেটা দরকার, আপগ্রেডেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, যে হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। শুধু আমি নিজের জায়গায় পড়ে থাকবো তা না, গোটা দুনিয়াতে কি চলছে, কি
কি বেটার জিনিস আমাকে অ্যাডপ্ট করতে হবে সেই সম্বন্ধে আমাকে জানতে হবে। সো অ্যাডপশন ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। Upskilling with time, not just sometimes we have a I know the best deficiency syndrome. Maybe in past I did something exclusive, and all times we repeat the same thing that I did this. But actually, what you did past, that does not matter. What you are doing right now, that's matter a lot. You did past in past, that's good. But what you are doing right now, that's create the difference. So আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সেই আমাদের যে অহংকার যা বা সেই জিনিসটাকে ছেড়ে আমাদেরকে সত্যিকারে যেটা আমাদেরকে প্রতিদিন একটা মানসিকতা যেখানে আমরা উই লার্ন and upgrade ourselves, and we change our mindset as that no one take the control of our mind, thinking, negative emotion. So if we start working on every day and monitoring the progress before sleeping, I think no one can and stop our success. So আজকে হোলির দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আর আমার যেটা বলার আছে যে আমি এখানে যেমন প্রতিদিন একই রকম একই কথা একই রকম ভাবে প্রতিদিন সকালবেলা বলি, জিনিসটা কাজটা খুব বোরিং। কিন্তু আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি কি করছি, কেন করছি। ইয়েস, ডাউট ইজ ন্যাচারাল। আফটার অল আমরা হিউম্যান বিং, আমাদের মধ্যে ডাউন এই এই জিনিসগুলো না আসবে। অনেক সময় অনেক বলবে যে পাগলের মতো এইসব করে কি লাভ, কিন্তু না, আমার প্রথমে নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে যে আমি কি করছি, কেন করছি, আমার ইন্টেনশন কি। আমার এখানে প্রথম কথা হচ্ছে আমি এখানে যে মেসেজটা দিতে চাই যে প্রত্যেককে যে হ্যাঁ, আমার কথাতে কেউ চেঞ্জ হবে না। কিন্তু পৃথিবীতে হয়তো আজকে চেঞ্জ হবে না। হয়তো আজ থেকে ১ বছর আগে, পরে হয়তো একজন যদি চেঞ্জ হয়, আমি যদি পৃথিবীতে একজনকেও চেঞ্জ করতে পারি, হয়তো দেখা গেল সে এই পৃথিবীতে এমন একটা ভ্যালু তৈরি করবে। হয়তো আমি যে মেসেজটা দিতে চাইছি আজকে, সেটা হয়তো আমি ঠিকভাবে দিতে পারলাম না। কিন্তু আমার থেকে হয়তো একজন এমন একটা মেসেজ সে পেয়ে গেল এবং তার নিজের জীবনের মানে খুঁজে পেল এবং সে জীবনে হয়তো আলাদা বেটার কিছু যেটা কিনা অনেক জনের কাজে আসবে। তো সেইটা বড় কথা। সেই মানসিকতা যে সবসময় রেজাল্টের জন্য যদি আমরা কিছু করি, তাতে কিন্তু আমাদের দুঃখ আসবে। কিন্তু আমরা যদি রেজাল্টের ঊর্ধ্বে যদি আমরা গিয়ে যদি আমাদের 100% দিই, আশা করি আমাদের জীবনে আমরা একটা এক্সক্লুসিভ কিছু করব। আর নিজেদের প্রতি নিজেদের আস্থা রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে। ডাউট রাখলে সেটা কখনোই আমাদের জীবনে প্রোগ্রেস নিয়ে আসবে না। তো ও আমরা আ কি করে আমরা আরো মানুষের উপকার করব, শুধু নিজের কথা না ভেবে কি করে আরো বেটার কিছু করব, সেই মানসিকতা নিয়ে যখন আমরা আমাদের প্রতিদিন জীবন শুরু করব, তখন আমরা আরো অনেক বেটার সোসাইটি, বেটার সমাজ আমরা তৈরি করতে পারবো। আই উইশ অল অফ ইউ স্টে হেলদি, হ্যাপি হোলি। এই হোলিতে সবাই খুব আনন্দ করুক এবং নতুনভাবে নিজেকে এনার্জেটিক করে আবার প্রত্যেকে তার কাজে এই আরো বেস্ট এফোর্ট দিয়ে আরো অনেক বেশি প্রোডাক্টিভ হোক, এই কামনা করি। বাই বাই। থ্যাংক ইউ।